চায়ের সঙ্গে কি খাবেন সেটা ভাবছেন? তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে এতটাই স্বাদ আর বানানো তো একেবারে সহজ। যাকে বানিয়ে এই রেসিপিটা খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। আর কম সময়ের ভিতরে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। একদম সাধারণ একটা রেসিপি, চায়ের সঙ্গে কিংবা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। একদম কম সময়ে কম খরচের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন রেসিপিতে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি জল, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, চিলি ফ্লেক্স, দিয়ে দেবো কালো জিরা, দিয়ে আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে আমার, এবারে দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ি আর দিয়ে দেবো 1/2 বাটি ময়দা। এই দুটো মিক্সড করে একসঙ্গে ডোটা বানালে ডোটা নরম হবে, ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তো আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমি একটা থালার ভিতরে নামিয়ে নিলাম, নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো এবারে আমি ভালো করে একটু মেখে নেব, ভালো করে চটকে মেখে নেব। তো আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি, এবারে ডোটা আমি রেস্টে রেখে দেব। এবার এখানে আমি 3টে গাজর নিয়েছি, আপনারা যে কোনো পছন্দ মতন সবজিটা নিতে পারেন। আমি আজকে গাজরটা দিয়ে রেসিপিটা বানাবো। তো গাজরটা আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। গাজরটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে এর সঙ্গে দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব একটু জিরা গুঁড়ো, দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি আটাটা যে রেস্টে রেখেছিলাম আমি আবারও একটু ভালো করে মেখে নেব। তো এটা আমি ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা লেচি কেটে নেব, নিয়ে গোল করে একটা ছোট্ট রুটি বানিয়ে নেব। তো আমি একটা ছোট্ট রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডের উপরে রুটিটা দিয়ে দেবো, আর আমি যে গাজরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির উপরে দিয়ে দেব। তো আমার একটা রেসিপি তৈরি হয়ে নাস্তা তৈরি হয়ে গেছে। এটা আপনারা ঝাল পিঠাও বলতে পারেন। এবার সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব। নিয়ে আমি হালকা তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। তেলের ভিতরে আমি এটা ভালো করে এপিট ওপিট করে আমি সেঁকে নেব। তো আমি এটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নেব। সমস্ত নাস্তা কিংবা পিঠা আমি ভালো করে ভেজে নেব। একবার হলেও এইভাবে বানিয়ে বাচ্চাদের খাইয়ে, আর চায়ের সঙ্গে খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে। তেলগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রেসিপিটা, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু থেকে বেশি সুন্দর লেগেছিল। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে। টাটা, বাই বাই।